আর এবার যে ছবি আপনাদেরকে দেখাবো, দেখুন সোমবার রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে আর সেখানে বসিরহাটে দেখা যাচ্ছে একই বুথের 255 জনের নাম নেই। একই বুথের 255 জনের নাম তালিকা থেকে বাদ। বসিরহাট 2 নম্বর ব্লকের বড়গোবরার ঘটনা। কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ গ্রামবাসীর, এপেক নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ। কথা বলবো, অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, দেখো, এই যে বসিরহাট 2 নম্বর ব্লকের বড়গোবরা এলাকার যে 3 নম্বর বুথ, সেখানে 255 জনের নাম ভোটার লিস্টের থেকে বাদ গেল। এখানে 300 থেকে 900 সামথিং ভোটার, কিন্তু তার থেকে 255 জনের নামই কিন্তু বাদ গেল। এবং এই নিয়ে কিন্তু রীতিমতো এলাকায় রীতিমতো ক্ষোভ তৈরি হয়েছে। তার কারণ, যাদের নাম বাদ গেছে তাদের যেটা দাবি, তারা একদম তাদের যে পূর্বপুরুষের বা তাদের বাবাদের যেসব 2002 সালের ভোটার লিস্টের নাম সমূহ সহ তাদের যেসব একদম তথ্য নথি, তারা সব সঠিকভাবে জমা দিয়েছিল। কিন্তু তারপরেও যে 255 জনের নাম, কতজন ভোটার, তার মধ্যে 255 জনের নাম বাদ গেল এই বুথের মোট ভোটার? 935 জন ভোটার এই বুথে, তার মধ্যে 255 জন বাদ গেছে। এবং এই নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভে ফুসছে এলাকার লোক, তার কারণ এলাকার মানুষ। তার কারণ তারা এই ঘটনা নিয়ে নাম বাদ পড়ার পরে তারা বিএলওর কাছে গেছে, ইআরওর কাছে গেছে এবং ব্লক অফিসে গেছে, কিন্তু কোনো জায়গায় তাদের কিন্তু কোনো রকম সৎ উত্তর মেলেনি। তারপরেই কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। এর আগেও আমরা দেখেছি এই একই এলাকার বড়গোবরা এলাকার 5 নম্বর বুথে সেখানকার মানুষ দফায় দফায় বিক্ষোভ করেছে। এবং তারপরে এই যে 3 নম্বর বুথ, সেখানকার মানুষও কিন্তু বিক্ষোভে ফেটে পড়লো। তাদের যেটা দাবি, ইলেকশন কমিশন ইচ্ছাকৃতভাবে কোনো একটা রাজনৈতিক দলের প্ররোচনায় পড়ে এইরকম ভাবে ইচ্ছাকৃতভাবে নাম বাদ দিচ্ছে। অবিলম্বে এইসব ভোটারদের যাদের নাম বাদ দিচ্ছে তাদের নাম অবিলম্বে তুলতে হবে, না হলে এরা একত্রিত হয়ে 255 জনের নাম ডিলিট হয়ে গেছে। 255 জনে এখানকার বৈধ নাগরিক। এই বৈধ নাগরিকের নামটা কাটা গেল কেন, নির্বাচন কমিশনের কাছে আমরা জবাব চাইছি। প্লাস আমাদের নামটা পুনরায় এখানে তুলতে পারে, আমরা 2026-এর নির্বাচনটা এখানে দিতে পারি। সব ডকুমেন্ট দিয়েছি, মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, তারপরেও আমাদের নামটা কাটা গিয়েছে। নির্বাচন কমিশনের এই জবাব দিতে হবে আর আমাদের নামটা পুনরায় তুলতে হবে। আমরা প্রচুর আতঙ্কে আছি, এখন আমরা কি করবো আমরা কিছুই বুঝতে পারছি না। পুরো গ্রাম এখন আতঙ্কে আছে। 255 জনকে এইভাবে হেফাজতলি বাদ দিয়েছে। বাদ দেওয়ার মতো তারা না, তারা সত্যিকারেরই ভোটার বা ভোটার হওয়ার যোগ্য বা ভোটার মানে ভোট দেওয়ার যোগ্য, কিন্তু সেই প্রার্থীগুলোকেই বাদ দিয়েছে, সেই ভোটারগুলোকেই। আর একটা কথা বলছি যে এদের যেই বাদ দিয়েছে সেসব দেখলে নিজেরই কষ্ট হচ্ছে। আমি নিজেই কি তাদের সামনে যাবো এটাই আমি ভেবে পাচ্ছি না। এর জন্য দায়ী নির্বাচন কমিশন দায়ী,